আলিপুরদুয়ারের বিজেপির প্রার্থী ঘোষণা হতেই পার্টি অফিসে ভাঙচুর, প্রার্থী পছন্দ নয়। অন্যদিকে কুমারগ্রাম বিধানসভাতেও প্রার্থীর তালিকা প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ক্ষোভ। সোমবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার বিজেপির প্রার্থী ঘোষণার পর দলের একাংশ বিজেপি কর্মীরা বিক্ষোভ শুরু করে। তাদের অভিযোগ, প্রার্থী পছন্দ হয়নি। এরপরই আলিপুরদুয়ার বিজেপির পার্টি অফিসে ভাঙচুর চালায় বিজেপির কর্মীরা। এমনকি পার্টি অফিসের সামনে আগুন চালিয়েও বিক্ষোভ দেখানো হয়। বিজেপির জেলা সভাপতি মিঠু দাস জানিয়েছেন, প্রার্থী পছন্দ না হওয়ায় তারা এই ভাঙচুর চালিয়েছে। এ বিষয়ে দলের ঊর্ধ্বতনে জানানো হবে, দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে। অন্যদিকে কুমারগ্রাম বিধানসভাতেও বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিজেপি নেত্রী কল্পনা নাগ নিজে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন। কুমারগ্রামের মনোজ ওরাওকে প্রার্থী করায় ক্ষুব্ধ বিজেপি নেত্রী কল্পনা নাগ। তবে এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল জেলা সভাপতি প্রকাশজিৎ বড়াই। তিনি বলেন, 22-এর পৌরসভা নির্বাচনে 12 নম্বর ওয়ার্ডে 600 ভোটে যে ব্যক্তি হেরে যান, সেই ব্যক্তিকেই বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করছেন। তাই দলের নেতাকর্মীরা প্রার্থী পছন্দ না হওয়ায় ভাঙচুর করছেন। তিনি আরও বলেন, বিজেপির জেলা কার্যালয়ে যদি এমনই ভাঙচুরের ঘটনা হয়, তাহলে তো জেলা জুড়ে বার্তা পৌঁছবে। কুমারগ্রামেও এক প্রকার বিক্ষোভ দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীকে নিয়ে। এই পরিপ্রেক্ষিতে তোমরা কি ভাবছো? তোমরা কতটা অ্যাডভান্স হয়ে আছো? আমি একটাই কথা বলবো, আলিপুরদুয়ার জেলা পার্টি অফিস বিজেপির যেখানে ভাঙচুর হয়েছে, ভাঙচুরটা কে করলো? ভাঙচুরটা বিজেপির কার্যকর্তারা, যারা পার্টি ওয়ার্কার, ওরা করেছে। কারণটা কি? কারণটা, যে প্রার্থী ঘোষণা হয়েছে সে প্রার্থী 2022 নির্বাচন, পৌরসভা নির্বাচনে, এই আলিপুরদুয়ারে যে পৌরসভা নির্বাচন ছিল, 12 নম্বর ওয়ার্ডের উনি ক্যান্ডিডেট ছিলেন। আমাদের প্রার্থী দীপ্ত চ্যাটার্জির সাথে উনি 600 ভোটে হারেন এবং গ্রহণযোগ্যতা কিছু নেই, না মানুষের সাথে ভালোভাবে ব্যবহার, না মানুষের সাথে ওইভাবে পরিচয়, না গ্রাম অঞ্চলে উনি যান। তো ওদের ম্যাটার, এখন প্রার্থী ঘোষণা করেছে, ওরা ওরা এটা বলতে পারবে ভালো মতন, এবং ওদের ইন্টারনালি ম্যাটার তো আমি জানি না। কিন্তু বিজেপির যদি মুখ্য কার্যালয় বা পার্টি অফিসে এরকম ভাঙচুর হয়, এই মেসেজটা সার্কুলেট করা জেলার মধ্যে হবে। আমি আরেকটা চিজ দেখলাম, কুমারগ্রামের যিনি জেলা পরিষদ মেম্বার ছিলেন 2018 পঞ্চায়েত নির্বাচনে, 18টা সিটের মধ্যে একটা সিট বিজেপি জিতেছিল এবং 17টা সিট তৃণমূল কংগ্রেস জিতেছিল। যে একটা সিট জিতেছিল এনকেএস কুমারগ্রাম এবং চেংমারি গ্রাম পঞ্চায়েতের যিনি ওই দায়িত্বতে ছিলেন, ওই এলাকার যিনি দীর্ঘদিন থেকে জেলা পরিষদ মেম্বার ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন, উনি স্টেটমেন্ট দিতেছেন, এখনো বিজেপিতে আছেন, উনি বিজেপি ছাড়েন নাই। উনি স্টেটমেন্ট দিতেছেন যে কুমারগ্রামের যিনি প্রার্থী, যিনি কুমারগ্রাম থেকে বিজেপির প্রার্থী হয়েছেন, 2021 থেকে 26 অব্দি এলাকার জন্য কি করেছেন উনি এটাই বললেন। উনি তো আরএসপি থেকে আসলেন, তারপরে বিজেপিতে ঢুকলেন কেন? 2014 উপনির্বাচনে কিন্তু আরএসপি হয়ে বিজয় হয়েছে। অন্যকে দোষ দেওয়ার আগে নিজের খাতিয়ানটা, নিজের কথাটা ঠিক বলতে লাগে। এটা আমি বলতেছি না, এটা আপনারই জেলা পরিষদ মানে এক্স জেলা পরিষদ মেম্বার বলতেছে যে গরু প্রচার, কয়লা প্রচার বা বালু প্রচার বা পাথর প্রচারের যুক্ত যিনি ছিলেন, কে বলতেছে? আমি বলতেছি না, এটা কল্পনা নাগ, যিনি এক্স জেলা পরিষদ মেম্বার ছিলেন, অথেন্টিক ভাবে প্রকাশিত প্রেসে এটা বলা, কার এগেন্সে বলা? প্রার্থী ঘোষণা হওয়ার পরে। তার মানে যিনি প্রার্থী হলেন মনোজ কুমার ওরাও বাবু, ওনার এগেন্সে কে স্টেটমেন্ট দিতেছে? তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব কিন্তু কোনো কমেন্ট করে নাই। ওরই পার্টির লিডার, যে বিজেপি করে এবং করতো, ওরাই স্টেটমেন্ট দিতেছে যে অন্য লোককে উইদাউট এনি এভিডেন্স যা ইচ্ছা তা বলেছিলেন। আজকে উনার দলের লোক এটা বলেছেন। তার মানে ভাবনা চিন্তা করে নেন, মানুষ যোগ্য জবাব দেবে সহি সময়। এই যে বিজেপির পার্টি অফিসে এই যে ভাঙচুর, এই যে কালচার, এই কালচার নিয়ে কি বলবো? এদের কোনো ডিসিপ্লিন নাই, কোনো সিস্টেম নাই, কোনো শিষ্টাচার নাই।
এবং এই ভাঙচুর তার মানে ডিসিপ্লিন নাই। 2019 নির্বাচনের পরে 2019 নির্বাচনে বিজেপি কত ভোট পেয়েছিল? 7.5 লাখের মতন। তৃণমূল কত ভোট পেয়েছিল? 5 লাখের মতন। আমরা ঠিক আছে, ডেমোক্রেসির ম্যান্ডেট অ্যাকসেপ্ট করলাম। 5 লাখ ভোট পেয়েও 2024 নির্বাচনে তৃণমূল কত ভোট পেয়েছে? 6,19,000 এর উপরে। বিজেপি কত ভোট পেয়েছিল? 6,95,000। আমাদের ভোট কিন্তু বেড়েছে, ওদের ভোট কিন্তু কমেছে। 2.5 লাখের মার্জিন যেটা ছিল সেটা 70,000-এর মার্জিনের মধ্যে আসলাম। আলিপুরদুয়ার বিধানসভাকে বাদ দিলে প্রত্যেকটা বিধানসভা 6,000, 7,000, 4,000-এর ডিফারেন্সের মধ্যে ছিল। একটা বিধানসভা আমরা জিতেছিলাম। তার মানে বুঝে যান পার্লামেন্ট ইলেকশনেও এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা দিয়েছি। যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এতে কি আপনাদের ফায়দা হবে? ফায়দা নোকসান এটা ভোটের সময় হবে, এবং প্রকাশিত গোষ্ঠী কোন্দল হয়ে গেছে। এটা কোনোদিনও আমাদের দলে কিন্তু এটা হয় না। আমরা এটার উপরে বিশ্বাস করি। সর্বোচ্চ নেতৃত্ব প্রার্থী ঘোষণা করবেন এবং as soon as possible হবে। আমরাও জানি না কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না, এটা দল ঠিক করবে। গতবার তো পার্ট 0 ছিল, এবার কি ফলাফল ভালো হবে? অবভিয়াসলি ফলাফল ভালো হবে, এবং পার্লামেন্ট ইলেকশনে যে ফল দেখেছি, কেন পার্লামেন্ট ইলেকশনে সবাই একটা অ্যাম্বিশন নিয়ে ইলেকশন করে, কিন্তু আলিপুরদুয়ার আমরা কন্টেস্ট করেছি কয়েকটা রাউন্ড। আমরা মার্জিনাল ভোটে কিন্তু ডিফারেন্সে ছিলাম। অবভিয়াসলি আজ জেলা সভাপতি হিসাবে আমাকে যদি বলেন, আমরা বুথ স্তরীয় বুথ লেভেল ভালো করে করবো এবং ডোর টু ডোর যাব। মানুষের আস্থা এবং আকাঙ্ক্ষার উপরে আমাদের বিশ্বাস আছে।